দৈনন্দিন জীবনের খুবই সাধারণ একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা সাধারণত মা ঠাকুমারাই বাড়িতে করে থাকেন। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি, চুনো মাছের চচ্চড়ি। আমি এখানে 200 গ্রাম ময়া মাছ নিয়েছি। তোমরা চাইলে পিউলি, খয়রা বা যে কোনো ছোট মাছই নিতে পারো। সবার প্রথমে মাছগুলোকে আগে ভালোভাবে বেছে নিতে হবে। মাছগুলো ভালোভাবে না বাছলে ভাজার পরে একটু তেতো ভাব থেকে যায়। সব মাছগুলো বাছা হয়ে গেলে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো ধোয়ার পর সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। আর ওদিকে কী কী সবজি লাগছে সেগুলোও একবার দেখিয়ে দিই। আমি এখানে 2 মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি, আর 2 বড় সাইজের আলুকেও পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু কচু, 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। তারপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। উল্টে পাল্টে বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ কালো সর্ষে, আর 5-6টা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব তেলের মধ্যে। তারপর আগে থেকে কেটে রাখা আলু, কচু আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। আলু কচুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। সব সবজি আবারও একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব কিছু সাধারণ দৈনন্দিন মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা মশলার গন্ধ চলে যাওয়া অবধি কুক করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর সব সবজিগুলো সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছের সাথে সবজিগুলোকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। যেহেতু চচ্চড়িটা শুকনো শুকনো হবে, তাই আমি এখানে অল্প জলই ব্যবহার করেছি। জল দেওয়ার পর সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকনা দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মা ঠাকুমার সেই ইউনিক রেসিপি পারফেক্টলি রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। বাই দ্য ওয়ে, আমি তনয়া, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।